আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো জালের নিচে বসে আছি। তো জালের নিচে বসে থাকার কারণ হচ্ছে আমার যে ব্লু পান্ডা ট্যাঙ্ক আছে সেটাতে একটু কাজ করতেছে আর কি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার যে সবগুলো মাছ সেগুলোর আপডেট দেখাবো আর কি। আর মাছগুলোর কী অবস্থা সেগুলো আপনাদেরকে দেখাবো তুলে তুলে। তো কি কাজ করতেছি সেটাও আপনাদেরকে দেখাই। তো ব্লু শিপের পাশাপাশি আমার এখানে কিছু রেড শিপ আমি পাইছিলাম আর কি। তো সেই রেড শিপগুলোকেই আমি এখন খুঁজে খুঁজে বের করতেছি যে এখানে আরও কিছু রেড শিপ আছে নাকি। তো আমার এই ট্যাঙ্কটা আপনাদেরকে দেখাই আর কি করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখেন আমি ট্যাঙ্কের মাঝখানে বসে আছি, কারণ আমার এ সাইড দিয়ে আর এ সাইড দিয়ে যাওয়ার কোনো স্কোপ নাই। এটা মাঝখানে রাখছি কারণ এটার মধ্যে স্ট্যান্ড নেই, এই যে এরকম স্টিলের যে স্ট্যান্ডগুলা সেটা নেই। তো তাই এটার মধ্যে কাজ করতে হলে এখানে নেমেই কাজ করতে হয়। তো এই যে এই ট্যান্সারগুলো আমি এখান থেকে কাটতেছি কারণ আমার অন্য একটা ট্যাঙ্কের মধ্যে দিতে হবে। এই যে দেখেন ট্যান্সার কেটে রেখে দিছি। তো এখানে দেখেন কি পরিমাণের শিম নিচে। তো এইখানে আমি মানে রেটটা কিভাবে পাইতেছি আমি বুঝতেছি না। এখানে তো আমার রেট পাওয়ার কোনো ইয়েই নেই, তবু আমি এখানে রেট প্রচুর পরিমাণে শিম পাইতেছি। তো আরও আছে নাকি জানি না। আমি একদম পানিটা কমাই দিয়ে প্লান্টসগুলো আমি সরিয়ে দিছিলাম, দেখতেই পাচ্ছেন নিচে পুরো ক্লিন। আর যদি দুই একটা থাকেও তাহলে কিছু করার নেই আর কি, কারণ এত বড় ট্যাঙ্ক এটা সাফ করতে হলে আবার এই শিমগুলা ধরতে হবে, তো অনেক ঝামেলা আর কি এই কারণে। তো এই যে দেখেন কি বড় ফ্রুট শিম, আপনাদের শিমের সাইজটা দেখাই। এই যে দেখেন, উফ, এই যে দেখেন ডার্ক ব্লু। হ্যাঁ, এটা হচ্ছে ডার্ক ব্লু। আর এই যে দেখেন বাচ্চাগুলো হাতে এসে পড়তেছে। তো এইখানে আমি ম্যাক্সিমাম ব্রুড আমি উপরে নিয়েই রেখে দিছি অন্য একটা সেট আপে, তো সেটাও দেখছেন ভিডিওতে। তো এখানে যা আছে এখন ব্রুড আছে, ছোট আছে, এগুলো সব হচ্ছে নিউ অ্যাডাল্ট। তো এই ট্যাঙ্কের মধ্যে যা রাখছি আমি সব নিউ অ্যাডাল্ট। কারণ তো আমি এখান থেকে কিছু প্লান্টস আমি এখন আলাদা করতেছি। তো প্লান্টসগুলো আমি এভাবে কেটে নিই সবগুলো একসাথে। বাচ্চাগুলো একটু মোটামুটি দেখা যায়, বুঝে দেখেন বসে আছে, বাট অন্যান্য শিম্পের বাচ্চা একটুও দেখা যায় না। তো ড্যান্সারগুলো মোটামুটি অনেক জঙ্গল হয়ে গেছে, এই জন্য আমি একটু কমায় ফেলতেছি আর কি। আমার অন্যান্য ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিব। তো এই ট্যাঙ্কের মধ্যে ড্যান্সার আছে, এই ট্যাঙ্কে মোটামুটি বাড়তেছে আবার বাড়তেছে না এরকম লাগতেছে আর কি। ড্যান্সার তোলা হয়ে গেছে, আমিও নেমে গেছি ট্যাঙ্ক থেকে। তো এই যে ট্যাঙ্কের পরিস্থিতি। আর শিমগুলা ভয়ে এক সাইডে সবগুলা গুটে আছে দেখেন। তো এগুলোর জন্য আরও কয়েকটা সেট আপ আমি তৈরি করব এই ডার্ক ব্লু শিমের জন্য, কারণ এখানে আমি রিস্ক নিব না, কি হয় আল্লাহ জানে। তো এইগুলাকে আমি আগে একটা সেপারেট জায়গায় রাখি ড্যান্সারগুলোকে, তারপর আমি আপনাদের অন্যান্য যে মাছগুলো সেগুলো দেখাই। কোনার থেকে শুরু করি, কি কি মাছ আছে সবগুলো তুলে দেখাই গ্লাসের মধ্যে। তো এখানে হচ্ছে কই টাক্সিডো। এই যে দেখেন কই টাক্সিডোগুলো। তো এখানে পানিটা একদম ক্লিন হয়ে গেছে। তো এখানে আছে কই টাক্সিডো, এই যে দেখেন কই টাক্সিডো। তো আমি এই গ্লাসের মধ্যে তুলে দেখাবো। আমার বড় গ্লাসটা মানে ওইটাতে তুলতে একটু ঝামেলা হয় আর কি, কারণ আমি এক হাতে মোবাইল ধরে রাখছি। তো আপনাদের ধরে দেখে তোলা যাবে নাকি কে জানে। ছোট্ট একটা মেল উঠছে। তো এখানে যা আছে এখন সব নিউ অ্যাডাল্ট। তো আমার ব্রুড শুধু একটা ফিমেল আছে, তাও ওইটার কই নাই। তো এখানে মেলের সংখ্যা বেশি দেখতেছি আমি, আর ব্রুড যেগুলো আছে সেগুলো আমি সেল করে দিছি। তো ব্রুডগুলো আমি সেল করে দিছি, এখন যা আছে সবগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট। দেখেন একটার পিছনে একটা কিভাবে দৌড়াইতেছে, দেখেন কালার।
দেখছেন, এটা হচ্ছে কই রাখছিল। তো আমার এখানে যেগুলা কই আসে না সেগুলোকে আলাদা করে দিই, মিক্সের ট্যাঙ্কে শিফট করে দিই, এখানে রাখি না। তো এই যে কয়েকটা বাচ্চা ঘুরতেছে কই আসে না, এগুলোকে আমি শিফট করে দিব ধরে। তো দুইটা বাচ্চাই আমি দেখতেছি। যে ট্যাঙ্কটা এটা হচ্ছে অ্যালবাইনো কই, এটাও লোড হয়ে গেছে। তো ব্রিডিং বক্স রেডি আছে, তো ব্রিডিং বক্সে দিয়ে দিব এগুলাকে। তো এই পানিটাও দেখেন কি ক্লিন, দেখেন ফিমেলের সাইজ দেখছেন, ফিমেলের সাইজটা দেখেন, আমার হাত দেখেন আর ফিমেলের সাইজটা দেখেন। তো এগুলা বাচ্চা দিতেছে, মোটামুটি ভালোই বাচ্চা পাইছি এবার। তো এখনো আরো কিছু ফিমেল এই যে লুট আছে, তো সেগুলাকেও আমি ব্রিডিং বক্সে দিয়ে দিব। তো সবগুলা যেহেতু লোড, এখানে বড় ব্রিডিং বক্সটা ইউজ করব, এখানেই মানে বাচ্চা নিব আর কি চিন্তা করতেছি। এই দেখেন অবস্থা। তো এগুলো আমার কাছে বাচ্চা আনা, মানে আমি নিয়ে আসছিলাম ছোট নিউ অ্যাডাল্ট। তো এখানে মোটামুটি বড় হয়েছে মাশাল্লাহ, বাচ্চা দিতেছে। আর এই যে এগুলা দেখতেছেন, এগুলা মেল আমার, মানে হোম ব্রিডের মেল আর কি। এগুলার কই আসছে এই জন্য এগুলাকে এখানে ছেড়ে দিছে, আর বাকিগুলার কই আসে না, কি কারণে কই আসে না বুঝতেছি না। তো আমি লাইফ ফুড দেই, ডাফনিয়া এগুলোর উপরেই থাকে ওরা, তবুও কই আসে নাই। আর এখানে একবার প্লান্টস দিয়ে ভরে দিছি, তাও তবুও বাচ্চা আমি পাই না, বাচ্চা ছেড়ে দিলে খায়া ফেলে। আর এই ট্যাঙ্কটা তো আপনারা দেখছেন, এখানে ব্লু পান্ডার ফ্রাই আছে কিছু। তো রোগগুলো আমার নাই এখন, মারা গেছে। এই দেখেন বাচ্চাগুলো তেমন একটা বড় হয় নাই, কিছু বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে রেড টপাস, এই যে দেখেন কোয়ালিটিটা। আপনাদের আমি মেলগুলো তুলে দেখাই। তো আপনাদের জালি দিয়ে তুলে দেখাই, এভাবে ধরা যাচ্ছে না। তো এগুলো হচ্ছে এই যে রেড টপাস, দেখেন কোয়ালিটি দেখেন রেড টপাসের। তো এখানে আরো আছে, ওগুলা ধরি নাই। তো এইগুলাকে ধরতে পারছি, এগুলা কি মানে গ্লাসে নিছি। দেখেন মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহ বলবেন ভাইয়া। তো এগুলা এখন লোড নাই, এগুলা থেকে মোটামুটি ভালোই বাচ্চা পাইছি মাশাল্লাহ। তো এখানে আরো কিছু বাচ্চা এই যে ঘুরতেছে, এগুলো বড় হয়ে গেছে তাই এখানে ছেড়ে দিছি। তো ম্যাক্সিমাম বাচ্চা এখানে দেখতেছি যে মেল হয়েছে, ফিমেল খুব কম। এই যে আরো কিছু বাচ্চা এখানে রেখে দিছি দেখেন বলের মধ্যে। এখানে রেখে দিছি। তো এরপরে আমি মিক্সের ট্যাঙ্কে যাই। তো এখানে দেখেন মিক্স, এগুলো হচ্ছে আমার কমিউনিটি ট্যাঙ্ক, মানে প্রচুর পরিমাণে মিক্স। এই যে হচ্ছে মিক্স গাপ্পি, সবগুলো তো তোলা যাবে না, এখানে মিক্স প্লাটি ভরে গেছে এখন আপাতত। আর গাপ্পি অল্প কিছু, এই যে এই যে এগুলো সব হচ্ছে মিক্স গাপ্পি। তো অনেকে আমার কাছে মিক্স গাপ্পি চাইছেন নক দিয়ে। তো আমি আসলে এখন মিক্স গাপ্পি সেল দিব না, কারণ আমার এখানে অনেক প্রয়োজন মিক্স গাপ্পির। এই যে দেখেন, তো আমি মূলত এগুলো দোকানে দিতাম, তো এখনো দোকানে আর দিই না, কারণ আমার এখানে এখন খুব কম পরিমাণে মিক্স আছে আর কি। আর প্লাটি আছে, মিক্স প্লাটি। তো কি পরিমাণে আছে এটা গোনা লাগবে। মিক্স প্লাটি যদি প্রয়োজন হয় তাহলে নক দিতে পারেন আমাকে, সমস্যা নেই।
কিন্তু মিক্স গাপ্পি দেওয়া যাবে না। দেখেন, তো এরপরে হচ্ছে আমার ব্লু টপাসের ট্যাঙ্ক এটা। তো এগুলাকে আমার জালি দিয়ে ধরতে হবে, না হলে এগুলো ধরা পসিবল না। তো এই যে দেখেন বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে ঘুরতেছে এখানে। আরো কিছু একদিনের বাচ্চা আমি দেখছি, বাট ওইগুলাকে ধরা হয় নাই, মেবি খায় ফেলছি। এই যে দেখেন, তো আমি এগুলাকে আপনাদের তুলে দেখাই। তো এই হচ্ছে আমার ব্লু টপাস। তো এগুলা থেকেও মোটামুটি ভালোই বাচ্চা পাইছি এবার। তো এখানে এই যে দেখেন, এখানে কালারটা তেমন একটা বোঝা যায় না, বাট বাহিরের দিয়ে নিলে কালারটা একটু ডার্ক বোঝা যায়, ব্লু কালার। তো এটাও লোড হয়ে গেছে ফিমেল। আর কিছু ফিমেল আমার ব্রিডিং বক্সে আছে, এগুলোকে ছেড়ে দিই। তো এগুলো মোটামুটি ভালোই বাচ্চা দিছে আর কি। বাচ্চাগুলো বড় হয়ে যেতেছে প্রথম বের যে বাচ্চাগুলো ছিল। এরপর হচ্ছে আমার পার্পেল ড্রাগন। এই যে দেখেন, তো এই পার্পেল ড্রাগনটা আমার এখানে এখন অ্যাভেলেবেল আছে, তো তেমন পরিমাণে নাই। তো আপনারা যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই দিতে পারবো। এগুলাকে তুলে দেখাই। তো এগুলাকে ইয়া লাগে না, জালি লাগে না, এইভাবেই তুলে দেখানো যায়, চলে আসে। এই যে এগুলো হচ্ছে পার্পল ড্রাগন হাফ মুন। এটার হাফ মুন শেপটা আরো আসবে, আর কানটাও আর একটু বড় হবে আর কি। এগুলো এখনো ছোট। বডি প্যাটার্ন দেখেন, ফিমেল গুলো লোড হয়ে আছে। আর এখানে আমার কিছু অরেঞ্জ শিম্পো আছে নিচে। এখানে হচ্ছে প্লান্টস। তো এই হচ্ছে আমার ফার্মের আপডেট। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর কি, তো আর বেশি বড় করবো না। ভিডিওটি দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।